রিখিয়া মৈত্রর চাকরিটা যাবে। কারণ রাখি চ্যাটার্জিকে অন্যায়ভাবে স্পোর্টসে ইনক্লুড করা, তারপরে সেখানে রাখির ফার্স্ট হওয়া, সবটাই ভয়ঙ্কর রকমের বেইমানি, অ্যাবসলিউটলি আনএথিক্যাল। কমিশন বসার পর তদন্ত শুরু হবে, সেখানে জানতে চাওয়া হবে যে এসবের কারণটা কি, রাখি চ্যাটার্জির সাথে ঠিক কিসের বিনিময়ে রিখিয়া মৈত্র এই ডিল মানে সদা করেছে সেটাও দেখা হবে। কমিশনের তদন্তে যদি প্রমাণিত হয় যে রিখিয়া মৈত্র দোষী, তাহলে তাকে টার্মিনেট করা হবে, মানে এক কথায় বহিষ্কার করা হবে। আর এই কাপটা স্কুলে আলটিমেটলি ফেরত চলে যাবে। ওই ম্যাম যে জানতে পেরে গেল আমি স্কুলের ছাত্রী না হয়েও স্কুল প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। এখন যদি ড্রয়িং কম্পিটিশনে আর সাঁতারে নাম দিতে না দেয় তাহলে কি হবে দাদা? তুই একদম চিন্তা করিস না বোন, একদম চিন্তা করিস না। রিখিয়া দিদিমণি তো আছে, হেড দিদিমণি, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। নাহলে তো উনি বলেছেন উনি স্কুল ছেড়ে দেবেন। আমার খুব কষ্ট হবে জানিস, ওইরকম একটা ভালো মানুষ সে যদি স্কুল ছেড়ে দেয় তাহলে তোর মতন ছাত্রীদের কি হবে রে? জানি না, আমি কিন্তু স্কুলে পড়বো। হ্যাঁ বোন, তুই পড়বি, তুই নিশ্চয়ই পড়বি, আর তার জন্যে দিদিমণি শেষ চেষ্টাটুকু করবে। আর তুই ভাবিস না এই নিয়ে, তুই বরং আঁকতে থাক। আঁকার প্রতিযোগিতায় তুই কি আঁকবি ভেবেছিস? আর বাকিটা রিখিয়া দিদিমণি বুঝে নেবে। আপনি কিছু চিন্তা করবেন, আমি ওকে কিছুতেই ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেব না। এবার আমি নিচে থাকবো। দিদিমণি, অত ভিড়ের মধ্যে আপনি খুঁজে পাবেন ওইটুকু একটা মেয়েকে? খুঁজে তো বের করবই, প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আমি নিজে ফিজিক্যালি ওকে খুঁজে বের করব। কিছুতেই ওকে প্রতিযোগিতায় নাম দিতে দেব না। একটা মাছিও বলতে দেব না মিসেস চ্যাটার্জি। আমি নিজেই পাহারায় থাকব। কি করে রাখি নাম দেয় আমি দেখি। আপনি শুধু মিমিকে ড্রয়িং প্র্যাকটিস করান ভালো করে। ড্রয়িং কম্পিটিশনে মিমিকে ফার্স্ট হতেই হবে, তবেই রাখিকে হারানো যাবে। আননেসেসারি ঘরে একটা কাপ সাজিয়ে রাখবেন যেটা আপনার মেয়ে ডিজার্ভই করে না, সেটা তো ঠিক নয় না? সে আপনি চিন্তা করবেন না, এখানকার সেরা আঁকার মাস্টারকে দিয়ে আমি একটা ভালো ছবি আঁকিয়ে নেব। আপনি শুধু রাখির উপর নজর রাখুন। রাখিকে তো আমি কম্পিটিশনে কিছুতেই জিততে দেব না। আর রিখিয়া ম্যামকেও আমি ঠিক সরাবো, আর ওর জায়গায় প্রিন্সিপাল হব আমি। ম্যাম, ওই প্রতিযোগিতায় রাখি কি আঁকবে? মা আঁকবো আমি, মা। কি বললি? মা আঁকলে দেখিস আমাকে সবাই ফার্স্ট করে দেবে, ভগবানও। আচ্ছা দাদা, মাকে আঁকা যায় তো? কেন যাবে না? কি জানি, আমার মনে হয় মাকে বুঝি মাঝে মাঝে আঁকা যায় না।
মাকে শুধু জড়িয়ে ধরে আঁচলে মুখ গুজে একটা মা গন্ধ পাওয়া যায়। তুই এসব কথা কোত্থেকে শিখলি বোন? শিখিনি। মায়ের জন্য কোনো কথা বলতে গেলে শিখতে হয় না রে দাদা। বোন, হ্যাঁ দাদা, আমি মাকে আঁকবো। আমাদের মা ওই তারাদের দেশে আছে তো, ওখান থেকে ঠিক আমাকে আশীর্বাদ করবে আর আশীর্বাদ করে বলবে আমার রাখি সোনা ঠিক ফার্স্ট হবে, ঠিক দেশের 10-এর সেরা হবে। তবে ছবি আঁকায় আর সাঁতারে কেউ হারাতে পারবে না। বলো না মা, আমি জিতবো তো? বলো না মা, আমি জিতবো। ও যেন কিছুতেই না জিততে পারে। মিমি, একটা কথা পরিষ্কার শুনে রাখ, এবার যদি তুই রাখিকে হারাতে না পারিস তাহলে তোকে বোর্ডিংয়ে দিয়ে দেবো বলে দিলাম। এই বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে মাকে হুকুম করা আর খাওয়া, এটা কিন্তু এবার চলবে না। আমার গলার কাঁটা রাখি সব জায়গায় বাজিমাত করে দেবে আর আমার ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে যাবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কিছুতেই চলবে না, কিছুতেই না। আপনি কিচ্ছু ভাববেন না, যা করার আমি করব। আপনার গলার কাটা রাখি হলে আমার গলার কাটা ওই রিখিয়া মৈত্র আমাকে খুব ইনসাল্ট করেছে, জোর করে রাখির নাম লিস্টে তুলেছে। অ্যাডমিশনের জন্য টাকা জোগাড় করতে পারেনি বন্ধ, কিন্তু তাও রাখিকে অন্যায়ভাবে স্কুল কম্পিটিশনে পার্টিসিপেট করিয়েছে। আর রাখি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার ড্রয়িং কম্পিটিশনে তো আমি আছি, দেখি ও কি করে আর কে ওকে চেতায়। মা তোকে চেকাবে, দেখিস, মা তোকে ঠিক জিতিয়ে দেবে, ঠিক জিতিয়ে দেবে। এই নে বোন, যাক মন ভরে আঁক। তুই মা আঁকলে তোকে কেউ হারাতে পারবে না রে, কেউ হারাতে পারবে না। নে